আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 14তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব গ্রামার। এই অধ্যায়ে দুটি গ্রামার আছে। গ্রামার 1 রিওল রেও, উল রেও এবং গ্রামার 2 আন, মোত, জি, আনায়। এই দুটি গ্রামার আমরা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে ক্লাস সম্পর্কে আপনি ভালো ধারণা পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা শিখব প্রথমে গ্রামার 1 রিওল রেও, উল রেও। ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে বর্ণনা বা প্রশ্ন করতে ভার্বের সাথে উল রেও এবং রিওল রেও বসে। উল রেও এবং রিওল রেও বসে। ভার্বের সাথে যদি বাচ্চিম না থাকে তাহলে রিওল রেও এবং বাচ্চিম থাকলে উল রেও বসে। এছাড়া রিওল গয়ও, রিওল কয়ও, উল কেইও এবং রিওল কেইও, উল কেইও একই অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ উল রেও, রিওল রেও এগুলো যেখানেই যার সাথে বসে এগুলো কোনো কাজের ভবিষ্যৎকাল বোঝায়। অর্থাৎ ভবিষ্যতে কি করবে এই সম্বন্ধে প্রশ্ন বা উত্তর দুটাই করা হয় এগুলো দিয়ে। এগুলো ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে প্রশ্ন বা উত্তর দুটাই করা হয়। তাহলে চলুন আমরা এখন একটা উদাহরণ দেখি। দেখুন, প্রথমে আছে কি হাদা। হাদা মানে কি? করা। হাল রে মানে করব, অর্থাৎ যা করা হয় নাই করব, এখন হোক বা একটু পরে হোক হলেও করব, এটা হলো আমাদের ভবিষ্যৎকাল। হাদা মানে করা, হাল রেও। হাদার যেখানে এখানে বাচ্চিম নাই, সেই জন্য দা উঠে যা, রিওলটা বাচ্চিমে গেছে, তা হচ্ছে রেও, হাল রেও। হাদা মানে করা, হাল রেও মানে করব। মক্তা মানে কি? খাওয়া। এখানে দা বাদ দিলে বাচ্চিম আছে, মগুল রেও মানে খাবো। এই হলো উল রেও, রিওল রেওর উদাহরণ। তারপর দেখুন আছে জনুন ফাপুল মগুল রেও, আমি ভাত খাবো। জনুন ফাপুল মগুল রেও, আমি ভাত খাবো। রিহান সিনুন অনুল ইল হাল রেও, রিহান সাহেবকে এখন কাজ করবেন। অর্থাৎ এগুলো দ্বারা প্রশ্ন এবং উত্তর দুটাই করা যায়। প্রশ্নবোধক চিহ্ন থাকলে প্রশ্ন, আর প্রশ্নবোধক চিহ্ন না থাকলে ওটা বর্ণনামূলক বা উত্তরবাচক। রিহান সিনুন অনুল, দেখুন এখানে রিহান সিনুন অনুল ইল হাল রেও, রিহান সাহেব কি আজকে কাজ করবেন? প্রশ্ন করা হচ্ছে। সুফিকা সিনুন, সুফিকা সাহেব অনুল ইরুল হাল রেও, সুফিকা সাহেব আজকে কাজ করবেন। অর্থাৎ যে কাজ করা হয় নাই ভবিষ্যতে করবে কিনা বা ইচ্ছা আছে কিনা এইগুলো জানার জন্যে রিওল রেও, উল রেও, রিওল গয়েও, রিওল কয়েও, উল কেইও, রিওল গেইও, উল গেইও ব্যবহৃত হয়। এই হলো আমাদের গ্রামার 1। এইবার শিখব আমরা গ্রামার 2। গ্রামার 2 আছে আন। আন, মোত, জি, আনায়। আন মানে না, মোত মানে না, জি, আনায়। আনায় মূল বার হচ্ছে আন্দা, ব্যাকেটে আছে আন্তা। এটা হচ্ছে, এইটাকে টেন্স করলে হয় আনায়। আন মানে না, মোত মানে না, জি আনায় মানেও না। তাহলে এই তিনটি না কোথায় কোনটি ব্যবহার করা হয় আমরা এখন বুঝবো। যেমন আন, প্রথমে শিখবো আমরা আন। এই আন কোথায় ব্যবহার করা হয়? আন মানে না, যে কাজ আমার পক্ষে করা সম্ভব কিন্তু করব না, সেই ক্ষেত্রে আন বসে, আর এগুলো সবসময় ভার্বের আগে বসে আন। তারপরে আছে কি মোত। মোত, যে কাজ আমার পক্ষে করা সম্ভব না মোটেই, সেই ক্ষেত্রে মোত বসে। এটাও ভার্বের আগে বসে। অর্থাৎ আন এবং মোত এই হলো পার্থক্য। দুইটার মানে হলো না, যে কাজ আমার পক্ষে করা সম্ভব কিন্তু আমি করব না,
সেক্ষেত্রে ভার্বের আগে আন বসবে এবং যে কাজ আমার পক্ষে করা সম্ভব না সেক্ষেত্রে মত বসবে। মত যেমন দেখুন, আবার জি আনায় মানে কি? না। এটা কোথায় বসে? এটা সবসময় নেগেটিভ বাক্য প্রকাশ করে, না বাদক বাক্য প্রকাশ করে। কোথায়? এরা ভার্বের পরে বসে না বাদক বাক্য প্রকাশ করে। তাহলে আমরা বুঝলাম আন এবং মত দুটি ভার্বের আগে বসে, আর জি আনায়ও এটাও মানেও না, এটা ভার্বের পরে বসে না বাদক বাক্য রূপান্তর হয়। 1 নাম্বার দেখুন উদাহরণ, জনুন অনুল ইল আন হালদেয়, যে আমি আজ কাজ করব না। জনুন অনুল ইল আন হালদেয়, আমি আজ কাজ করব না। এইখানে আমি কাজ করতে পারবো কিন্তু করব না, না করে দিলাম। 2 নম্বরে দেখুন আছে জনুন অনুল হুয়ে সায়ে মত খাল কেয়। জনুন মানে আমি, অনুল মানে আজ, হুয়ে সাহেব কোম্পানিতে, মত মানে না, খাল কেয় রিয়েলের পর গিয়ক থাকলে ওটা সাংগিয়ক উচ্চারণ হয়, খাল কেয়। আমি আজ কোম্পানিতে যেতে পারবো না, অর্থাৎ আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, সেই জন্য এখানে মত বসানো হয়েছে। 3 নাম্বার জনুন অনুল হুয়ে সায়ে খাজি আনায়, আমি আজ কোম্পানিতে যাব না। আমি আজ কোম্পানিতে যাব না, এখানে দেখুন জি আনায় ভার্বের পিছনে বসছে। এই হলো আন, মত এবং জি আনায়, এই তিনটার মানেই না, এই তিনটা না 3 রকমভাবে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে। তাহলে আমরা বুঝলাম আন মানে না, মত মানে না। আন এবং মত দুইটি ভার্বের আগে বসে এবং জি আনায় ভার্বের পরে বসে, এটার মানেও না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই গ্রামার বুঝতে হবে। আপনারা যদি ভালোভাবে পড়তে চান অবশ্যই আপনাদেরকে গ্রামার বুঝতে হবে। এই গ্রামারগুলো ভালোভাবে বুঝে শুনে পড়বেন। আমরা আগের ক্লাস করেছিলাম শব্দ অর্থ, 2 নম্বর ক্লাস হলো আমাদের গ্রামার, এর 3য় ক্লাস হবে আমাদের ডায়লগ। এই শব্দ অর্থ এবং ডায়লগ মিলে গ্রামার মিলে ডায়লগ শিখবো আমরা। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।